হ্যালো, সাউন্ড চেক। বাবাজি আপনার সেট ভালো, সেটিং সুন্দর করে দেন, আপনার জন্য বকশিস আছে। আমাদের বাউল বিচার গানটা হলো বাক্য প্রধান গান। প্রত্যেক শ্রোতা যেন আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারে, বুঝতে পারে, সেই ব্যবস্থা করে দিবেন। বাহিরে বেশি সাউন্ড দেওয়ার দরকার নাই। ঘনবসতি এলাকা, পাশে একজন হার্টের রোগী থাকতে পারে, অসুস্থ রোগী থাকতে পারে। আমরা ধর্ম করতে যাই কোনো অধর্ম যেন না করি, হিতে বিপরীত না হয়। যারা চরণ ধুলি দিয়ে মাহফিল ধন্য করেছে তারা যেন স্পষ্ট কথাগুলো শুনতে পারে, বুঝতে পারে। আর বাউল বিচার গান ধর্মীয় চেতনার গান, শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না শুনলে ভালো মন্দ বোঝা যায় না। যারা গান দেখতে আসছেন তারা অনেকেই চলে গেছেন, কিন্তু যারা এই যে আমার তরিকার ভাই বেরাদার, বিভিন্ন তরিকার ভাই বেরাদার, অনেক তরিকার মানুষ এখানে আছেন। আমি সাধুগুরু বৈষ্ণব সকলের উদ্দেশ্যে বলবো আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন। যতক্ষণ পরিবেশ আপনারা সুন্দর দিয়ে রাখবেন, চেষ্টা করবো আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং নিজে আনন্দ নেওয়ার জন্য। পাশে মা বোনেরা দাঁড়িয়ে আছে, বসলে পরিবেশটা সুন্দর হবে। আপনারা দয়া করে যেহেতু আইসেই পড়ছেন, তাহলে একটু সুন্দর করে পরিবেশ নিয়ে আমাদের উভয় শিল্পীকে সুযোগ দিবেন। হ্যালো চেক, হ্যালো।
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মাউত রেজেক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকের এই গুরুভক্ত মিলন মেলায় আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। প্রথমে এই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। প্রত্যেকে পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা ফালাফতু আফলাক, হে রাসূল তোমাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। মহান আল্লাহর সেই পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলাই হাসান, মাওলাই হুসাইন, 1,24,000 পয়গাম্বর, অলি আব্দাল, গাউস কুতুব, সাধুগুরু, পাগল মাস্তান, যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের রুহানি কদমে ভক্তি চুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি ভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা, গর্ভধারী মা, চার তরিকার মুর্শিদ দয়াল বাবা রশিদ সরকার, অগণিত অলিয়া উলিয়া বাংলাদেশে, কুষ্টিয়ায় লালন শাহ, সিরাজ শাহ, দুগ্ধ শাহ, উজ্জ্বল শাহ, পাঞ্জু শাহ সহ উদিবাড়ি মনসুর শাহ, ছিটকা শরীফের অলি, ফকুরহাটি দরবার শরীফের নকুল সাধু, বরিয়াবাদ দরবার শরীফ, মাঝভান্ডার দরবার শরীফ, সুরেশ্বরী। আমি প্রত্যেক দরবারে ভক্তি রেখে পাশে একটা মাজার আছে, পরশ মাতাজির মাজার। আমি সে মাজারে ভক্তি চুমন নিবেদন করে বিভিন্ন দরবার থেকে আগত পীর মাশাইখগণ তাদের শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে শুরু করতে চাই। দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই। আমি প্রথমেই যেই জায়গাটায় আসলাম, এই জায়গায় আজকের যারা আয়োজন করেছেন আমার বাবাজি, আয়োজনে প্রধান অতিথি যিনি হাফিজুর রহমান, চেয়ারম্যান ফলজান ইউনিয়ন পরিষদ, উদ্বোধক শফিকুল ইসলাম, মেম্বার ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য, যারা আজকের আয়োজন করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, লিটন সরকার, রিপন সরকার, শরীফ সরকার, দুলাল সরকার, সুজন সরকার, সানোয়ার সরকার, জিন্না সরকার, রাসেল সরকার, জব্বার সরকার, আতিকুল সরকার, উকিল সরকার, সবই সরকার। আপনাদের উপস্থিতি এটা আমার একান্ত ছিল দরকার। এখানে গান গাইল অনেক শিল্পীরা, আমার বাবা জি লিটন সরকার, গান গাইল শরীফ সরকার, লিটন বাবাজির ছেলে মঈনুদ্দিন সরকার, এবং আমার এক নাতনি গান গাইল সুবর্ণা জালালি, আরো গান গাইল কারা, রিপন সরকার, সাথী সরকার, আরিফ সরকার। তো সব সরকারের গান শুনতেই ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল। ছোট বাজাও একবারে ছোট। আমি প্রথমেই গুরু ভক্ত পালার মাঝে যাবার আগে বন্দনা পর্বত বাবাজি কইরেই গেছে আরিফ সরকার, ওই বন্দনাই আমার বন্দনা। বন্দনা গাইতে গাইতে যদি আবার আধা ঘন্টা যায়, আমি একটা বন্দনা করব, সেটা দুনিয়ায় আসছি, পালা হইল দুইটা, একটা আসার পালা আর একটা হলে যাবার পালা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে এখানে আসলাম, এটাও হয়তো স্বর্গীয় একটা বিষয় ছিল। কত গ্রাম পাড়ি দিয়ে, লক্ষ লক্ষ মানুষ পাড়ি দিয়ে লিটন সরকার, তার ভাই বেরাদার, তাদের একটা প্রেমের ডাকে এখানে আসছি। এটা কোনো বায়নার গান গাইবার আসি নাই। ওরা দরবারে যায়, এখান থেকে যাইয়া কেমনে কেমনে ভালো লাগছে আমারে, আমার কাছে মুরিদ হয়েছে। বাবাজিরে পায়ে ধরলাম, কথা বললেন না। এটা মিলন মেলা তো, কোনো উপকার যদি না হয় ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আপনাদের। আজকে রাত্র জাগরণ যেন সার্থক হয়, সেজন্য আমি সন্তান হিসেবে চাইব এই
অনুষ্ঠানের দ্বারা আল্লাহ যদি কোনো কিছু নেয় ওলিয়া উলিয়াদের মাধ্যমে নেয়, আর যদি কিছু দেয় সেটা ওলিয়া উলিয়াদের মাধ্যমে দেয়। আমরা প্রথমেই স্মরণ করব তাদেরকে যাদের সম্পদ, অর্থ, বাড়ি ঘর আমরা ব্যবহার করতেছি। এই সম্পদের সমস্ত কিছু রাইখা মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে পরম বন্ধুর বাসরে। গাইবুল হাকিমি ভালো জানো এই আত্মাগুলো কোথায় কোন অবস্থায় আছে। সন্তান হিসাবে কর্তব্য তাদের জন্য দোয়া করা, ওলিয়া উলিয়াদের স্মরণ করে, পাক পাঞ্জাতন পরিষদ স্মরণ করে মাওলা পাকের খাস মঞ্জুরি চাই। যাদেরকে আমরা হারিয়েছি মালিক যেন এই আত্মাগুলোকে জান্নাত নসিব করে, সবাই বলি আমিন আমিন। পরিশেষে একটা ব্রত, আমি মানব বন্দনা করব স্রষ্টাকে রাজি খুশি করার জন্য, তারপরে চলে যাব একটা গানে। আমি যা যা বলি সম্ভব হইলে আপনারা বললেন, আর আমার স্টাফগুলো আপনারা বললেন। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর, ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত, সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকায়া রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা। আহাদে আহম্মদী ধর্মমদের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার জয় হোক। আমরা সেই স্রষ্টার কাছে মুর্শিদ বর্জকে মাথা নত করি। আল্লাহু আকবার। আমি প্রথমে নাতে রাসূল একটা গান করব, তারপরে যে প্রশ্ন করেছে চেষ্টা করব তার সংক্ষিপ্তভাবে মীমাংসা দেওয়ার জন্য। সকলের কাছে দোয়া দয়া চরণ চাই। আল্লাহর নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়ে রে মুখে জবানে মুহাম্মদ নাম বলো, দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো। আল্লাহর নামটা দিয়া রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা দিয়া রে মুখে মুহাম্মদ নাম ধরো রে। অর্থ ব্যাখ্যা করো, আনামি নুরিল্লাহ কুল্লে সাইমেন নুরি অর্থ ব্যাখ্যা করো। আমার নূরে নবী পয়দা নবী নূরে সংসার, আমার নূরে নবীরে পয়দা নবীরে সংসার। আল্লাহ আমার নূরে নবীরে পয়দা নবীর নূরে সংসার। দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো।
প্রভুর এক নাম, নামের ভিতর রাব্বুল আলামিন, ওই রাব্বুল আলামিন প্রভুর এক নাম, নামের ভিতর রাহমাতুল লিল আলামিন, দুজন দোস্ত পরস্পর। রাহমাতুল লিল আলামিন, দুজন দোস্ত পরস্পর। দরুদ পড়রে, ও দরুদ পড়রে, নবীর নামে দরুদ পড়ো। ফেরেশতাদের সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। ফেরেশতা ফেরেশতা ফেরেশতার সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। সূরা আহজাবের ৫৬ আয়াত রয়েছে প্রচারো। সূরা আহজাবের ৫৬ আয়াত রয়েছে প্রচারো। দরুদ পড়রে, ও দরুদ পড়রে, নবীর নামে দরুদ পড়ো। আহাদ আহমদ হয়ে মোহাম্মদ আকারো। আহাদ ওই আহাদ আহাদ আহমদ হয়ে মোহাম্মদ আকারো। মোহাম্মদের মোহাব্বত করো, কয়দালাল সরকারো। সবাই মোহাম্মদের মোহাব্বত করো, কয়দালাল সরকারো। দরুদ পড়রে, ও দরুদ পড়রে, নবীর নামে দরুদ পড়ো। দরুদ ফেরেশতা সব সাথে নিয়া দরুদ পড়ছেন পরোয়ারো। সূরা আহজাবের ৫৬ আয়াত রয়েছে প্রচারো। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি, আমি আমার ফেরেশতা সমুদায় সাথে নিয়ে ইউসাল্লিনা নাবিয়্যু, আমি আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম করি। ইয়া আইয়ুহাল আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন, আমি ফেরেশতা সমুদায়ের সাথে নিয়ে আমার দোস্তের নামে দরুদ সালাম পেশ করি। হে আমার বান্দা বান্দিগণ, যতই আমার নাম নাও তাতে আমি খুশি না, যে পর্যন্ত আমার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া না হয়, অতক্ষণ পর্যন্তই আমি তার উপর রাজি খুশি থাকি না। আদম হাওয়া জেদ্দা শরণ দ্বীপে ৩৫০ বছর কাটলো, অবশেষে আমার দোস্তের নামে রুচিলা করে ক্ষমা চায়। আমি আল্লাহ তাদের ক্ষমা কইরা দিলাম। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরুদ শুইনা যাহার হৃদয় কান্দে না, হুজুরে কয় সে তো আমার উম্মত না। দয়াল নবী কয় সে
হাদিসের এমন ভাবে ব্যাখ্যা আছে, কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে আমার নবীর আশেক হইয়া, পাক পাঞ্জাতন আহলে বাইতের আশেক হইয়া, ওই মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সোয়াব ওই আশেকের আমল নামায় দেওয়া হয়। জোরে করে কই সুবহানাল্লাহ। যে যত কান্দে সে তত পারের সম্বল বাঁধবে। আমাদের উদ্ধারকর্তা সবাই বলবে নাফসি নাফসি, একমাত্রই আমার দয়াল নবী যিনি ইয়া উম্মতি বলে কে দে বুক বাসায়। তাই আমার নবীকে অনেকেই মাটির মানুষ কয়। এক শ্রেণীর আলেম আছে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, আলেম ফাজল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে অনেক টাকা নিয়ে ওয়াজ করে বেড়ায়। তারাই আমার দয়াল নবীর নামে দাঁড়াইয়া দরুদ সালাম পেশ করে না। আহারে, আল্লাহ যারে হেদায়েত দেয় না সে তো হেদায়েত পায় না। সূরা মুমিনে দুই প্রকার মুমিন, একটা হইল মুমিন মুসলমান আর একটা হইল মুনাফিক। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধুই আরো বেশি ভয়ঙ্কর হয়। তাই তো ওরা মুনাফিক, এটার কোষ্ঠী পাথর। যারা আমার দয়াল নবীর এই আহল বায়াতকে স্বীকার করলো তারা হইল মুমিন মুসলমান, যারা আহল বায়াত মানলো না তারা হইল মুনাফিক মুসলমান। আল্লাহ নিজে ফেরেশতাদের নিয়ে যে কর্মটা করেছে এবং তার আমানুদের নির্দেশ করে গেছে। আজকের এই পবিত্র মাহফিলে গুরু ভক্ত মিলন মেলায় প্রাইমারি স্কুলের ছাত্র যখন শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়াইয়া সম্মান করে কিনা, হাই স্কুলের শিক্ষক প্রবেশ করলে ছাত্ররা সম্মান করে কিনা, কোন ভক্ত যদি গুরু যদি ভক্তের দ্বারে যায়, টোনটা ঠিক করে দাও বাবা। হ্যালো, দাঁড়াইয়া সম্মান করে, প্রধান অতিথি আসলে দাঁড়াইয়া সম্মান করে। যারা সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমার সেই রাসূলের নামে এই পবিত্র মাহফিলে সবাই দাঁড়াইয়া তার নামে একবার কিয়াম করতে চাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী এ রাসূল আল্লাহ, আপনি তো নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি। আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। ইয়া নবী এ রাসূল আল্লাহ, নবীজি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। আপনি তো উম্মতের কান্ডার, আমরা সব পাপী গুনাহগার। উসিলায় করিবেন উদ্ধার, মুর্শিদ রূপে
পাই যেন দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এ হাবিবি সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া শাফিউল মুজনবিন আসসালাতু সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল ওলাবে কামালিহি কাশাফত যাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক পরওয়ারদিগার, যারা তোমার দোস্তের সম্মানে দাঁড়াইলো, এখানে যারা ইয়েতিম হইয়া আছি, মালিক রে এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, এই ধর্মীয় মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যা খানা দানা হইল তুমি তাদের খানার বরকত, তাদের ময়মুরব্বী যারা চলে গেছে তাদের ওই আত্মার উপর সুপে দিলাম, ওই আত্মাগুলোকে তুমি জান্নাত নসিব করে দাও। এ মালিক পরওয়ারদিগার, তোমার রাসূলকে উছিলা করে মাওলা তোমার খাস মঞ্জুলে চাই। আমরা যাদেরকে হারিয়েছি, মাতাকে হারিয়েছি, অনেকে পিতাকে হারিয়েছি, অনেকে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারিয়েছি। আমার মা কত কষ্ট করেছেন গর্বে রেখে, প্রসব ব্যথাটা দুনিয়ার সমস্ত কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এইটা ঝুঁকা পড়ে। মা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছে, কতদিন না খাইয়া খাওয়াইছে, কতদিন আমার গুমত ধুইয়া দিছে, কেউ তো হিসাব করে রাখি নাই। আল্লাহ তুমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করো না। আমি যে কত ঋণী মা বাবার কাছে রে, ক্ষমা চাইবারও সুযোগ পাই নাই, আমাকে ভাগি দিয়া চলে গেছে। ওই মা বাবার আত্মাকে তুমি জান্নাত নসিব করে দাও। পরিশেষে মাতৃভক্তি পিতৃভক্তি আল্লাহ রাসূল প্রেম জাগ্রত করে দাও, গুরু প্রেম জাগ্রত করে দাও। ইমানের সাথে যে কয়দিন থাকি যেন থাকতে পারি। পরম বন্ধু তুমি যেদিন ডাক পাঠাবে মুর্শিদ বর্জক সামনে নিয়া, ওই আহম্মদী সেই কালেমা আহাত কালেমা জবানে পাঠ করে যেন বিদায় নিয়ে চলে যেতে পারি। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামটা নিয়া রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়া রে মুখে মুহাম্মদ নাম ধরো। দরদিরা কেমন হইল? আপনারা তো সবাই সুন্দর, এই জন্য সুন্দর, আসলেও সুন্দর। যে নাম যতবারই নেই তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত সুধা আছে কে জানিত আগে। বাবাজিরা উঠা বসা তো করবেনি, আজকের গানে যদি কোনো উপকার নাও হয়, একটা জিনিস গ্যারান্টি দিলাম, আপনাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না, সেটা কোনটা? সেটা নগদে একটু ইশারায় বইলে দেই। অন্তত যদি এখান থেকে বাড়ি যান, অনেকেই মার্ডার কেসের আসামি হওয়ার সম্ভাবনা আছে। অন্তত একটা রাত আল্লাহ রাসূলের নামের উপরে থাকা, পীর মুর্শিদের নামের উপরে থাকা, ওলিদের নামের উপরে থাকা আর জান্নাতের বাগানে থাকা একই কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা রাতের উছিলা করে জীবনের একটা উদ্ধারের ব্যবস্থা হয়ে যেতে পারে। মালিক যেন কিছু ভালো কালাম উভয় শিল্পীর মুখে উপস্থাপন করার তৌফিক দান করে। সেজন্য আবারও দোয়া দয়া চরণ ধুলি চাই। প্রশ্ন করেছে ভেজালে ছাড়লো না মারে, আপনাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কি সবাই ভেজালে? ভেজালে নাইকেরা হাত তুলেন, একজন মানুষ হাত তুললেন না, আমি খুব কষ্ট পাইলাম, খুব কষ্ট পাইলাম। আবার আমারে উল্টা জিজ্ঞেস করছে দয়ালা আমরা তো বেজালে আছি, আপনি এই বেজালে আছেন কিনা? গুরু ধরার বয়সটা কখন?
কিভাবে জন্ম দিলে অলিয়া উলিয়া জন্ম দেওয়া যায়। গানের মধ্যে তো প্রশ্ন আছেই, তারপরে এই যে বউ আর স্ত্রী, এটা হলো ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। মিস্ত্রি আর যদি সহধর্মিণী হয়, তার দুনিয়া আখেরাত দুইটাই উদ্ধারের ব্যবস্থা করে নেয়। সহধর্মিণী কি হয়, একই গুরুর কাছে যারা মুরিদ, গুরুর ধর্ম ওই দুইজনের ধর্ম একটা ধর্ম। আমার রাসূলও নারীদেরকে মুরিদ করছে, একটা দলিল কইয়া দেই, মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। আমরা যেন আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া ইমানের সাথে বিদায় নিতে পারি, শয়তানের বান্দা শয়তানের উম্মত হইয়া ইজিদি আলেম হইয়া যেন আল্লাহ আমাদের বিদায় করে না নেয়। গুরু ধরতে হবে। আপনারা গুরু ধরছেন, দয়াল নবীর আহল বায়াত, এটা মানতে হবে। যে মানলো না সে ডাইরেক্ট মুনাফিক হয়ে গেল। বেজালে ছাড়লো না মারে। হ্যাঁ, ইবাদত হইল দুই প্রকার, হকুল্লাহ আর হকুল্লাহ এবাদ। একটা হকের উদ্দেশ্যে ইবাদত, আর হকুল্লাহ এবাদ হইল আবাদ ইবাদত। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। কাজ হবে না নামাজ আর পূজায়। এই জন্য সূরা মাউনে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। মুসল্লি কয় কারে? যারা মসজিদে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এখানে আল্লাহর ওলি গো কথা কইছে আল্লাহ কোরআনে, এই আয়াতটা কেন নাজিল হইল? তাইলে মুসল্লিদেরকে সতর্ক করা হয়েছে। এনে বয়াতিক কথাও কয় নাই, আল্লাহর ওলি গো কথাও কয় নাই। যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মসজিদে যায়, মুসল্লির কথা কইছে। কেন কইছে? কোরআনের মধ্যে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। আল্লাহর বাণীও দুইটা, রাসূলের হুকুমও দুইটা। একটা আদেশ সমূহ, একটা নিষেধ সমূহ। গুরুর হুকুমও দুইটা, একটা আদেশ সমূহ, একটা নিষেধ সমূহ। আদেশ সমূহ যা অবশ্যই পালন করতে হবে, নিষেধ সমূহ যা অবশ্যই বর্জন করতে হবে। কোরআনের মধ্যে পরিষ্কার আছে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ভালো করে। এখন আমি যে ভালো হইতে পারি না, আমার দোষ নাকি নামাজের দোষ? কিরে বাবা, কার দোষ? আমার দোষ। আগে মসজিদা ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা। সুদ ঘুষ খাওয়া আগে এত আসিল না। কিরে বাবা, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ। আমি অনেক মঞ্চে বলি, যারা সুদ ঘুষ খান তারা কিন্তু আমার বকশিস দেন না। তাতে দেখছি আমার টাকা পয়সা অনেক কমে গেছে বকশিস। আবার কিছু কিছু মানুষ যারা মাথার গাম পাই ফেলাইয়া গান শুনে 10-20 টাকা বকশিস দেয়। আমি কই 10,000 চাইতে আমার 10 টাকা ভালো। মাওলানা মুফতি সাইকুল হাদিস, সাইকুল কোরআন, বড় বড় ডিগ্রি। আপনার মা বাবার ভজন নাই, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিছেন। আমি জালাল সরকার কইলাম ওই নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনার কথা কইলাম, আমাকে ওটাও কই, গুরুবাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল দেন, চাউল দেন, অথচ মা বাবার খেদমত আপনাদের নাই। আমি কইলাম আপনার ওই গুরু ভজনেরও 4 পয়সা মূল্য নাই। আমি আর এক কথা কই, যারা মা বাপরে বাদ দেন না তারা আমার কাছে কেউ মুরিদ হইয়েন না। আমি অত বড় পিসাব না, আপনার মা বাবার খেদমত তাবেদারি ছাড়াই আপনাদের আমি উদ্ধার করে নিয়ে যেতে পারবো। গুরু ধরবেন যাই না, ভাত খাবেন সেই না। রেলগাড়ি সামনে ইঞ্জিন আছে, খালি হুক লাগাই দিছে ডাব্বা, ইঞ্জিন এটাই নিয়ে যাইব। আর সামনে ইঞ্জিন নাই, হুকের পিছনে ডাব্বার পিছনে ডাব্বা বানলে তাইলে আর কাম হইব না।
এই যে এক অন্ধেরে আর এক অন্ধে কি পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য বিনে কে তরে করাবে? তুমি ভেজাল, আমি ভেজালে তোমারে নিয়ে, আমার আর কোনো ভেজাল নাই। আমার ভেজালটা হইলো তুমি আমার কাছে মুরিদ হইছো তোমারে নিয়ে, তুমি যে মুরিদ হইলে যে কথা স্বীকার করিয়া এখন সেই কর্মগুলো তুমি করো না, এই জন্য আমার ভেজাল। বাহ, আমার হুকুম ছিল মা বাবার খেদমত তাবিদারি করবা, ঘুমে থেকে উঠবা, মাটিটা সালাম করবা। এই মাটিতে আমার জন্ম হইছে, আবার মাটিতে আমাকে সমাধি করে দিবে। মাটির মতো হইয়া খাটি পণ করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি যদি আমার মন, মন। ঘুমে থেকে উঠো, তার আগে ডাইন নাকের নিঃশ্বাস দেখে উঠো, কারণ ডাইন নাকের নিঃশ্বাসটা হলো যাত্রা ভালো। মাটিরে সালাম করো, বাংলা একটা নিয়ত করো, মা সারাদিন তোর মধ্যে চলাফেরা করব, গাড়ি দাবড়াবো, গাড়ি চড়বো, চাষাবাদ করব, তোমার সন্তানরে দেখে রেখো। সারাদিন চলাফেরা করবা, গাড়ি চালাইবে, অ্যাক্সিডেন্ট হইবেন না ইনশাল্লাহ। একটা অ্যাডভাইস করলাম, বেজাল সারানের একটা মন্ত্র দিলাম। আর একটা মন্ত্র, যদি তোমার মা বাবা থাকে এখনো ধর্ম আছে, ঘুমে থেকে ওইটা এই মাটিকে সালাম করলে এইবার যাও তোমার মা বাবার কাছে, মা বাবার দুইটা বৃদ্ধাঙ্গলিতে যে চুমা দেয়, ওইটার নাম হইল কদম বুস করা। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, দেহটা হয় নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। মা বাবার চরণে তুমি খালি একা একা চুমা খাই লইব না, তুমি যে বউ নিয়ে আইসা ওই যে বান্দি বানাইয়া ওরে একটু সহধর্মিনী বানাও, তোমার মা বাবার কাছে ওরেও নিয়ে যাও। মেয়েদের দুইটা দায়িত্ব থাকে, একটা বাবার বাড়ি আর একটা হলো স্বামীর বাড়ি। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। হয়। আপনি বিয়ে করে নিয়ে আইছেন, আপনার মার কথা আপনার কানে কানে কইলো, কান তো একটা বন্ধ, ওইটা খালি ব্রেনের মধ্যে ঘুরতেছে। মাইরেও বউর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন না, বউকে মার সামনে কোনোদিন খাটো করে দেখবেন না। একজন স্বামীর কথা যদি আর একজন তৃতীয় পক্ষের কাছে কোনো মা কন, আপনার স্বামীর প্রতি আপনার অনাস্থা এসে গেল। আপনার ধর্ম কই? আপনি নামাজ পড়তে বসছেন, আপনার স্বামী যদি হুকুম করে যে গেদির মা আমি বাথরুমে যাও, আমার এক বদনি পানি দিয়ে যাও, আপনার ওই নামাজ বাদ দিয়ে স্বামীর হুকুমে ওই বাথরুমের পানি দেওয়া, এটা হলো আপনাদের জন্য ধর্ম। বাবা, আবার আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী তার সম্বন্ধে একটা কথা যে আরেকজন বন্ধুর কাছে আপনি কোন, এখানেও কিন্তু অনাস্থা এসে যায়। একজন আর একজনের পরিপূরক। এই পৃথিবীতে যা চিরকল্যাণকর, অর্ধেক গড়িয়াছে অর্ধেক তার নর। কবি বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। একটা মা পারে পরিবেশটাকে জান্নাত করে রাখতে এই দুনিয়াদারিতেই। তাইলে ভেজাল যারা করব তারাই যদি আমার ভক্ত হইয়া থাকে, আমি যদি তাকে ভক্ত হয়ে থাকি, আর কি ভেজাল আছে বাবা? না। ভেজাল সারানের আর একটা কায়দা আছে। এই যে দুইটা উপদেশ দিলাম, আপনার সন্তান থাকলে সন্তানরেও নিয়ে যান। সকালবেলা থেকে ছোট যারা বড়কে শ্রদ্ধা করবে, বড় যারা ছোটকে স্নেহ করবে। ধর্ম শুরু হয়ে গেল। সকাল সন্ধ্যার সময় আপনি গরু বাছুরটা ঘরে দিতেছেন, এইটা মনে আছে। হাঁস মুরগিটা খোপে গেল কিনা এটাও মনে আছে। ডাঙ্গর পোলাটা কই গেল মোবাইল নিয়ে, মেয়েটা কই গেল একটু খোঁজ খবর রাখুন লাগবে। এই যে আবাদ ইবাদত, সন্তান জন্ম দিলে এই মা বাবা হওয়া যায় না। ওই সন্তানকে মানুষ করতে হবে। আপনি সন্তান এসএসসি পাস করতে পারে নাই, দুঃখ নাই। বড় বড় ডিগ্রি পায় নাই, দুঃখ নাই। কারণ সমাজের মধ্যে দেখবেন শিক্ষিত লোক বেশি যারা, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি হইল তারা। শিক্ষিত লোক যারা, যারা সন্তানের হাতে কথা কইতে ভয় পায়, সন্তান যদি একটু বড় চেয়ার পায় মা বাবাও ভয় পায়। আর একজন তরিকত ধরা মানুষ সবসময় মা বাবাকে ভয় পাবে, মা বাবার খোঁজ খবর নিবে। এই যে শুরু হইল, আর ভেজাল থাকে না। তাহলে যেটা রহমত সেটাই গজব। বৃষ্টি আল্লাহর রহমত, অতি বৃষ্টি আল্লাহর গজব। যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম। হ্যাঁ। মা বাবার চরণ তলে জান্নাত, মা বাবার চরণ তলে জাহান্নাম। যে যেটা খরিদ করে নেন। আপনি মা বাবার খেদমত করলেন না, ভাত দিলেন না। আমি জালাল সরকার
বলি আপনি লেখা রাখেন, আপনার একটা সন্তান হইলেও আপনার ভাত দিব। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হইল কৃপা। কৃপা। আপনি দিবেন না, পাবেন না, দিলে পাওয়া যায়। তাই যে হক করলাই বাদ, আবাদ ইবাদত, সন্তানের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। বিশেষ করে এই যে আমরা যারা বিয়ে শাদী করি, আমাদের দেল মোহরটা কি আদায় করা হয়? বাকিতে 1 কোটির মধ্যে 2-1 জন থাকবার পারে যারা আদায় করে, নাকি মিথ্যা কথা কইলাম? দেল মোহরটা আদায় করেন, তারপরে বাসর করেন। আবার মা যারা, তারাও ওই মোহরটা একটু দেখে রেখেন। আপনি স্বামীর কাছ থেকে টাকা পয়সা আদায় করবেন, মোহরটা হলে ইজ্জত। অনেকেই তো বিয়ের আগে ইজ্জত অন্য জায়গা দাও চলে যাইতে, তারা যদি স্বামীর কাছ থেকে মোহরের টাকা আদায় করেন, এটা বেইমানি ছাড়া আর কিছু হয় না। এই জন্য এটা দেখে রাখুন লাগবো। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এইবার সুসন্তান কেমনে জন্ম দিব? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে একটা অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। অলি। যার পাক পবিত্র গলি নাই, তার কপালে অলিও নাই। এই জন্য বাসর ঘর থেকে কর্ম শুরু করতে লাগে। মুরিদ হওয়ার কামা ছিল বাসরের আগে। যখন মুরিদ হওয়ার কথা, তখন তো মুরিদ হই নাই, সন্তান বিয়ার যোগ্য হয় নাই, ঘটক লাগছে জুয়ান মরার গোষ্ঠী জালাল সরকার। আপনার পোলাটারে বিয়া করে ফেলে দেন। পোলারে আমি বিয়া করাইলাম ঘটকের কথা মাত্র, এখন 3 মাস তো আমার পোলা ঘর থেকে বেরোয় না। বন্ধুরা ডাকে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, আইসো দোস্ত মাঠে যাই। আমার পোলা কয়, আজকের মতো যাও গা দোস্ত, কাল যাবো। যাও 3 মাস পরে বাইরেছে, দেখা যায় কি চাপাটা গেছে ভিতরে, মনে হয় সাজাল দেখা যায়, চোখটা কত বেড়ে গেছে, গোয়াটা মরে গেছে। আর মা খালারা পাড়া বেড়ে ঘুরে আর কয়, হাই হাই একটা বাঘ রাইছে বউ আনছি। নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়ে হারাই দিল। কেউ বাবা কয়নি এরকম? আর আমি জালাল সরকার কই, গুয়া ভালো নাউলা চাইলের দোষ। পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, তাও তো মোটামুটি গাইলি রে কাব্য। দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, বিনা ঠাইতে গোলাম হইছো 60 টাকা দিয়া। সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? হ্যাঁ, রূপবান যাত্রা না? আমার মিয়া ভাই খুব রূপবান যাত্রার প্রেমিক আছে। আরে আপনি এরকম কি? আমিও ছিলাম। বইয়ের নাম হলো রূপ যোগ বান, অর্থাৎ দয়ালের রূপটা তুই বান। যেদিন দয়ালকে তুমি দেখেছো, দয়াল বলছে এই চেহারাটা ভালো করে দেখে রাখ, হৃদয়ের মধ্যে জায়গা দিয়ে রাখ। দুনিয়ায় যতদিন আছো, মালিকুল মৌতের সময় কবরে, আসরে, মিজানে পুলসরাতে এই রূপটা জানি তোমার ভুল না হয়, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে এই রূপটা দেখে রেখে গেছে। তাই এখানে আমাদের সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ একটা গান লিখছে, সুচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না,
মানুষ যারা বেহুশে রয় না তারা ও তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা ও আসে গান সদাই দেয় রূপের পাহেরা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না দিব্য ঘরে দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরে আর থাকে না এ কেমন সুখ এত নেই জ্ঞান নয়নে ঘুম যায় না এ কেমন ওরে ঘুমাইলে করবি ফের হারাবি বল চলো জানা ঘুমাইলে করবি ফের হারাবি বল চলো জানা যে থাকে ভগ্ন ঘরে কারিগরে মায়া তারে ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাব না যে থাকে যে থাকে ভগ্ন ঘরে কারিগরে মায়া তারে ও আসে গান ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাব না ঘরের ঘর বিষে বাধ্য হইলে ঠিক হবে ঘর ষোলো আনা ধরাবি ধরাবি রশিদ বাবা আসিফ বাবা মাহের চান নজরুল চান ঘর বিষে বাধ্য হইলে ঠিক হবে ঘর ষোলো আনা সে কমন এত জন্ময়নে ঘুম যায় না সে কমন দু একজন মানুষ উঠা বসা করেন দরদিরে এটা আমার জন্য ক্ষতি আপনাদের জন্য ক্ষতি এই মাহফিলটা হলো তরিকতের মাহফিল তরিকতের প্রথমে একটা কর্ম থাকে সেটা হলো আদবতা রক্ষা করা আদব হইলে ইনসান আর বেদবে কি আমার সেটা আপনারাই ভালো জানেন আমি আর অ্যাডভাইস করব না খারাপ লাগতেছে গান আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে আচ্ছা যে ঘরের মানুষ চেতন থাকে ওই ঘরে কি চুরি হয় বাবা হয় না কি বলেন আপনারা হয় না মা খালারা কি কয় হয় না আরে বিয়ে ডাকাতি হইতে পারে চুরি হবে না যে কর অপচয় তার হয় দেহ ক্ষয় যে হয় ভুগি সে হয় রোগী যে হয় ত্যাগী সে হয় যোগী যোগী মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে কেমনে মুরিদ হওয়ার বিশেষ তাৎপর্য হলো গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয় যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয় অপচয়কারী শয়তানের ভাই এই জন্য মুরিদ হইতে হবে আর একটা অ্যাডভাইস কইরা রাখি সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলেন জমা খরচের খাতা নিয়ে শুবার সময় আর একটা চিন্তা করেন আপনি যদি কারো কাছে অপরাধ করে থাকেন
কারো মনে আঘাত দিয়ে থাকেন, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করব। যদি কারো কষ্ট দেন পরের দিন যাইয়া তারে হাত ধরেন আর এক কাপ চা খাওয়ান আর একটা সিগারেট খাওয়ান, ক্ষমা চেয়ে নিন। কারণ যার বাদী আছে নিশ্চয় তার বিচার, আর যার বাদী নাই তার কোনো বিচারও নাই। তাই এই দেহটা পাকা করার জন্য গুরু ধরতে হয়। একটা হলে বাদী মুক্ত দেহ আর একটা হলে ব্যাধি মুক্ত দেহ। এই দেহটাকে ব্যাধি মুক্ত রাখার জন্য একজন গুরুর কাছে যাইয়া মুরিদ হইতে হয়। হ্যাঁ, সুপ্রিমাদের সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে আবারে ঘরখানি নাও পাকা করে, ও তরিকার ভাই বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি নাও পাকা করে, আরিফ সরকার বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস করো, সারা বাড়ি বলাই না ঘরে ঘরে কেউ বাস করো না। থেকো মন উচ্চাতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন বাবাজি রে, বিচার গান হইলো আগে বিচার পরে হইলো গান। আমার বাবা রশিদ সরকার বলছে যে বিচার করে গান গাইতে পারে না তার জন্য বিচার গান গাওয়াটা মানা, আর যারা বিচার করে গান শুনতে পারে না তারা যেন বিচার গান শুনতে যায় না। এজন্য বিচার গানটা শোনা বিচার করে শুনতে হবে। আমি হইলাম মানুষ, নাম হইলে ইনসান। ইনসান শব্দের অর্থ হলো ইনসাফকারী, ইনসাফকারী হলে বিচারক। যার যার নিজের বিচার যদি কেউ নিজে করে চলে তার কোনো বিচার করার জন্য কেউ আসবো? মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। আরিফ সরকারের গানের একটু বিশ্লেষণ আলাপ রাখলাম, একটু বিরক্ত করলাম আপনাদেরকে। তারপর আর একটা গান শুনলাম, বাসরও সাজাইয়া রইলাম তোরা সাইসাইয়া, মোর বাসরে এসো দেখি নয়ন ভরিয়া। ছোট্ট করে আরেকটা গান দিয়ে বসে যাব। আরিফ সরকার একটা কথা বলি, পালা হইলো গুরু ভক্ত পালা, তো গুরুর কাছে তোমার সাবার আছে কি? সাবার কি আছে? তুমি একটা কিছু চাও, একটা কিছু চাও, যে চাওয়ার মধ্যে সব কিছু পাও, এরকম কিছু চাও। ভক্তের চাওয়া থাকে গুরুর কাছে একটা, সেই চাওয়াটা তোমার কি আছে? তোমার চাওয়ার মধ্যে দিয়ে যেন সব ভক্তের চাওয়া হয়ে যায়, এবং আমি পরবর্তী আসরে দাঁড়াইয়া যেন ওই চাওয়ার চাহিদা যদি পূরণ করতে নাও পারি অন্তত একটু সান্ত্বনা যেন দিতে পারি। হ্যাঁ,
ওই আজিমপুরে আমার রশিদ বাবা, বইয়াবরে আমার হাসিম বাবা, ফটিকছড়ি আমার রহমান বাবা, সুরেশ্বরী আমার জানু বাবা, কুষ্টিয়াতে আমার লালন সাইজি, সাইজি ভক্ত নিয়া প্রেম খেলা, আওলাদের আচুল আওলাদের আচুল আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। ওরে আজিপুরে আমার রশিদ বাবা, বইলাবরে আমার হাসিম বাবা, ভক্ত নিয়া প্রেম খেলা, আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। ওরে আজিপুরে আমার রশিদ বাবা, সাবিতে আমার লালন বাবা, ভক্ত নিয়া প্রেম খেলা, আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়, আওলাদের আচুল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। গুরুর রূপে নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে যাইয়া, গুরুর রূপে তো গুরুর রূপে যার যার মুর্শিদ রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে যাইয়া, গুরু দর্শনে ভক্তের মিলা, গুরু দর্শনে ভক্তের মিলা, সরকার বালার কয়টা লোকে হয়, এই গুরু দর্শনে
আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় ওরে আজিপুরে আমার রশিদ বাবা কল্যাণপুরে আমার হাসিব বাবা ভক্তরিয়া বের খেলা ওনাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় ওনাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় তোর কোনে দেয় ভব জ্বালা মৈনতি গলে পড়ায় নামের মালা তোর কোনে দেয় তোর কোনে দেয় ভব জ্বালা গলে পড়ায় নামের মালা আসব যারা মাসব খালে আসব যারা আসব বাবা আসব বাবা আসব বাবা মৌলা বাবা আর বাবা নকুল সাধু লালন সাইদি মঞ্জু সাইদি উজ্জ্বল সাইদি মুক্ত সাইদি সুরেশ্বরী ফটিকছড়ি কাঞ্চনারী কাঞ্চনমারত মাসব খালে গুরু আসদি চলো মাসব খালে গুরু রূপে রূপ নিধান আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় গুরু রূপে নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে চাইয়া গুরু রূপে ভক্ত গুরুর রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে চাইয়া গুরু দর্শনে ভক্তের বিরাট গুরু দর্শনে ভক্তের বিরাট জালাল কপালকে হয় আওলাদের রাসূল মদিনার দেখবি যদি পয়রা পড়াই আমার হাসিব বাবা ফকির মৌলা দরবারে রশিদ বাবা শাহিলিতে আমার মুন্নাত বাবা ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল ওই দেখবি যদি আরিফ সরকার সাধু সরকার বিক্রম সরকার শরীফ সরকার দেখবি যদি সুজন সরকার সারোয়ার সরকার জিন্না সরকার দেখবি যদি আইরে আইরে আইরে
রশিদ বাবার আলো ঘরে ঘরে জালো ওই মাসাব চাঁদের আলো ঘরে ঘরে জালো ওই বলিয়া বলির আলো ঘরে ঘরে জালো ওই সুরেশ্বরীর আলো ঘরে ঘরে বন্ধুর হাতের আলো ফটিক চুরির আলো ঘরে ঘরে জালো ফটিক চুরির আলো ঘরে ঘরে জালো ওই লালন সাইজির আলো ঘরে ঘরে জালো আহল বায়াতের আলো ঘরে ঘরে জালো জয় বাংলার আলো ঘরে ঘরে জালো ইয়ালি 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 পাক পাঞ্জাতন আহল বায়াত বিশ্ব মানবতার জয় হোক 500 টাকা দিয়েছেন আমার